এই দাড়ি কামাতে কামাতে 72 বছর দাড়ি কামাচ্ছে, মাথার চুল দিচ্ছে কালো কলপ, আর দাড়ি দৈনিক কামে উই 24 বছরের যুবক হয়ে ঘুরিচ্ছে। ই যখন কলপ দিছে আজ, কাল গেছে মরে, কব্বর যখন শোয়াবি ফেরেশতা বলবি ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠে যাও। যখন বান্দা উঠবে তখন ফেরেশতা দেখবে যে মাথার চুল কালো আর গায়ের চামড়া ঘুষরি। গায়ের চামড়া কি লাগিছে? ঘুষরি লেগে গেছে। তখন আল্লাহ কবি ফেরেশতা আল্লাহ ইয়া কিয়া চিজ আসবি হায়, মাথার চুল মে কালা গায়ের চামড়া মি ঢিলা। এই কথা কর, এর বয়স কত আল্লাহ? এত চুল কালো চামড়াকে ঢিল হচ্ছে। তখন আল্লাহ কবি বোর্ডের খরচ যা নিবন্ধনের তালিকা দেখায়। কথা কর, দেখে 95 বছর বয়স। তা আল্লাহ কবি ফেরেশতা আল্লাহ এত বয়স চুল এত কালো কে? তখন ফেরেশতা কবি আল্লাহ মুখের একটু স্যাপ নিয়ে ওর মাথার চুল তেনা ডলন দে। যাহা ডলন দিছে একবারে মার্কিন বাড়াছে। মিয়া নবীর একটা সুন্নত দাড়ি, এটা সাথে করে নিয়ে মানুষ কবর ঢুকতে পারবে। মেলা মানুষ দেখেছি মুখর দাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু মনে হচ্ছে জিবরাইলের মতো কথা। একটা মসজিদের ইমামের যদি দাড়ি কামান থাকতো, একটা মানুষ নামাজ পড়বে না। ইমামের কিসের টাকা পড়তে দাড়ি রাখা লাগবে? হ্যাঁ কথা বল না। হ্যাঁ, আমি ইচ্ছা করলে ডেলি 1 প্লেট গোললিপ খাবার পারবো, কিন্তু আমি খাই না আপনাকে ভয়ে। ছবি তুলে ফেসবুকে ছাড়লে একটা মানুষ ওয়াজ শুনবে না। এই ইমাম ছাড়া শুক্রবারে যত মানুষ মসজিদ যায় তারই 12 আনা লোক সিগারেট খায়। একটা দিন ইমাম কছে যারা বিড়ি খাচ্ছেন আজকে 10টার সময় তারা বাহিরে দাঁড়িয়ে থাকেন, কারণ মুফতি শফি রহমতুল্লাহ বলছেন যাদের মুখ দিয়া দুর্গন্ধ, যারা স্মোক করে তারা যেন 7 দিন আগে মসজিদে ঢোকার 7 দিন আগে যেন বিড়ি খাওয়া বাদ দেয়। এইবার দেখেছি রোজার মধ্যে তারাবি পড়ার সময় মাগরিব পরে ওই ইফতারিয়া মাগরিব পরে 4টা বিড়ি ধরাচ্ছে, ওই খাতে খাতে জুম্মত গেছে। হ্যাঁ কতক্ষণ না খায় জুম্মত যায়, অজু করে দাঁড়াচ্ছে, ডানে বাঁয়ে যারা খাড়া হচ্ছে ওরা খালি করছে হ্যাঁ কতক্ষণ। যে মসজিদের ভেতর আল্লাহর ঘরের ভেতর বিড়ি খায় সিগারেট খায় ঢোকে, এই মসজিদ গুলাতে সওয়াব তো দূরের কথা, আল্লাহ আমাদের উপর গজব দিচ্ছে। 48 বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স, কিন্তু মানুষের পরিবর্তন দেখলাম না। এবারে না পরিবর্তন হবার চাইছিল, তে প্যালান্টিক শর্ট করছে। কথা কে ভাই, কথা কি খারাপ? হায় হায় রে, খুব আশা ছিল কল যাবে কিছু হবি, কিচ্ছু হলো না। গতকালকে কালামানিক ইনু আর রাশেদ খান মিনুনের দাবি হচ্ছে, ওরা দাঁত মেলে হাসিচ্ছে রে পাগল। আল্লাহ রে আল্লাহ, তুই বাঁচা আল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন না, মারহাবা জোরে বলেন না।
হ্যাঁ ময়না, পৃথিবীর জমিনে যতদিন কালেমার পতাকা বিজয় না হবে এই পৃথিবীর মাটির থেকে অশান্তি দূর হওয়া সম্ভব নয়। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়া একমাত্র আল্লাহর আইন বিজয় করবেন। এতে করে মুশরিকের কলিজায় যতই যন্ত্রণা হোক না কেন আপনি রাসূল কোনো পরোয়া করবেন না। কার আইন? আমরা নামাজ পড়ি কার আইনে? জোরে বলবেন, নামাজ পড়ি কার আইনে? বিবাহ করি কার আইনে? আমরা খাতনা করি কার আইনে? হজ করি আল্লাহর আইনে। আমরা আকিকা করি আল্লাহর আইনে। আমরা উমরা করি আল্লাহর আইনে। জুমার নামাজ পড়ি আল্লাহর আইনে। সব আল্লাহর আইন দিয়ে করি। দেশটা যদি আল্লাহর আইন দিয়ে চলতো এ দেশটা জান্নাত হয়ে যেত। সুদ হারাম হলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, যত দলমত আছে সবারই উপকার। কথা কোন না? চুরি যদি বন্ধ হয় সবার উপকার, জানা যদি বন্ধ হয় সবার উপকার। কিন্তু রোজার পক্ষে সবাই, চোরের হাত কাটার পক্ষে সবাই নাই। কি বলবি? হ্যাঁ, বাটাম ফাটাবি মরে গেলে। কবরের মধ্যে বলবে, ওমা দিনুকা, তুমি কোন জীবন ব্যবস্থার আইনে পৃথিবীতে বাসছো? তুমি বাস করছো, বলো কার আইন মেনেছো দুনিয়াতে? আমাদের আল্লাহর আইন মানা অবশ্যই অবশ্যই ফরজ। যদি বলুন ঠিক কিনা? এই যে কয়দিন আগে ইফতার হলো, আপনার 6টা 7 থেকে শুরু হয়েছে, 7, 8, 9, 10 বাড়তিছে। দুনিয়ার সব মানুষের হাতত ঘড়ি আছে, মোবাইল আছে, সব ঘড়ি টোন টাইট। কিন্তু বাজে গেছে 9, বাজে গেছে 11। বাপে বেটা বলি, চাব্বা ইফতার করেন, সময় হয়ে গেছে। কয় না বা, মসজিদের মুয়াজ্জিনের কি খবর দেখতো? কে? 2% মুয়াজ্জিন যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দিয়েছে ততক্ষণ আমরা কেউ ইফতার করি নাই। কি? তখন তার ঘড়ি কাম করে না, করছে না মরি সব একবারে মরব। কি সুন্দর ঘড়ি, এই ঘড়ি দেখে ইফতার করছি, কিন্তু তা হচ্ছে না। না, মুয়াজ্জিন আমাকে শ্রদ্ধা ভাজন লোক, ওরই কথা শুনে ইফতার কর্ম। ওই মুয়াজ্জিন যদি মিম্বরের দ্বারায় গায়ের 4 লোক ভোট দেবে না, তে ওর কথা শুনে তুই ইফতার করলো, ভোট দিল না। হ্যাঁ লুৎফর ভাই, হ্যাঁ লুৎফর ভাই, হ্যাঁ আপনি আপনি কি কি মরণের ঘুম ধরছে? মরদ মার চুল পাকেনি, কিসের ঘুম রে? কথা বুঝতে পারতেন ভাই? এটা তো একটু তুলে দিতেন। এ মাইকালা কুন্ডে হয়তো আমি না খারাপ বক্তৃতা দেবো। তার মধ্যে এই এই মঞ্চ করছে, চৌকি করছে, পেছন দিকে ঘোর, আমার খুব কষ্ট হচ্ছে। এইদিকে হালে যাচ্ছি তো আমি, খারাতে বক্তৃতা দেবো, যা হয় হবে। কি ভাই? আরো আরান দেবে দাও, আরান। হ্যাঁ, আরে এই মুহূর্তে তোলা দে, এই মুহূর্তে তোলা দে। মঞ্চ কে বানাচ্ছে না? ওটা দিলে উঁচু বেশি হবে। খোলা লিয়ে, খোলা লিয়ে কায়দা মতো হলে কি ভাই, তাই না? আমি যতই কথা বলছি ততইটা বেরোচ্ছি। হ্যাঁ অল্প করে, হ্যাঁ হ্যাঁ, মারহাবা। বাস বাস, ধন্যবাদ।
তুই না ভলিউম দে তো, ভলিউম দে। দোয়া করেন, আমি একটু অসুস্থ ভাই, 66 বছর বয়স, 48 বছর বক্তৃতার বয়স। বাপ বেটা একসাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ মারা গেছে 103 বছর বয়সে, আমার এখন 66 বছর। এই ঈদের রোজার মধ্যে 5 দিন খালি ইফতার করছি বাড়ি, মানুষ মারেই ফেলে দিচ্ছে আমার। তো যাই হোক, আপনারা কি বেজার হচ্ছেন? শোনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা হক কথা বলবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তারা পার্সোনাল লোক হবে। ধরে কোন আল্লাহু আকবার। আমরা হক কথা শুনি না। আজকে এই হাফিজিয়া মাদ্রাসায় এখানে যদি বলা হয় কার কার বেটা লাতিপুতি এই 27 বছর হলে হাফেজ হচ্ছে মাদ্রাসাত পড়ে, তারা হাত তোলেন। কয়জনের হাত উঠবে? হ্যাঁ, মোট বেটা গিয়ে কেজিত পরে বেজি বানাচ্ছে। আর যারকে নাক দিয়ে সিগান পরে, কান বেকা লতি নাই, পাও হাঁটা বানা বুদ্ধি নাই, কোথায় যা তুই ফকরে বিদ্যা শেখ। কি অত সকালে মানা? এখন শুনে আল্লাহ নবী বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 1 নম্বর মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ, এইগুলি যতগুলি মানুষ করবে কিয়ামত পর্যন্ত মানুষ ব্যবহার করবে, এর থেকে উপকার পাবে। আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত ওই মানুষের আমলনামায় সওয়াব লেখা হবে। 2 নম্বর, এমন কোরআনের কথা নিজেরা পড়লেন, বক্তৃতা শুনলেন, বুঝলেন, এই কথাগুলি দুনিয়ার কোনো মানুষ যদি স্ত্রীর থেকে শুরু করে শত শত মানুষের কাছে দাওয়াত দিয়ে মারা যান, 100 মানুষ 1000 মানুষকে বলবে, 1000 মানুষ 1 লাখকে বলবে, বলতে বলতে কিয়ামত পর্যন্ত যদি আপনার এই মুখের বক্তব্য রুলিং হয়, স্প্রে হয়, আমার নবী বলেছেন সমস্ত মানুষ যতগুলি আমল করে সওয়াব পাবে, ওই আমলের থেকে আপনার আমলনামায় তত পরিমাণ সওয়াব লেখা হবে। 3 নম্বর, আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু, নেক সন্তান যারা তৈরি করবে তাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। নেককার সন্তান, হাফিজা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দাওরা পাস, মুফতি, যারা দ্বীনি ইলমে শিক্ষায় শিক্ষিত হবে, এই লোকগুলি হলো নেককার সন্তান। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এখানে কত মানুষ বসে আছেন, একটাবার আমি পরীক্ষা করব। আপনি বাবা হিসেবে যদি মারা যান আজকে, কালকে আপনার আমার জানাজা হবে, কথা ঠিক কিনা? আজকে মরে যাব, কালকে সকাল 10টা-12টার দিকে আমার জানাজা হবে। এমন কয়জন লোক আছে মারা যাওয়ার পর জানাজা করবে? এই লোকগুলো একটু হাত তুলে আমাকে দেখান। 2 আর 3 4, কাল আজই মরবেন, কাল জানাজা করবি, আছে? এই কয়জন? 10-12 জন আছে। তা আপনাকে নাই? আমাকে এগুলা তো কেজিত করে বিজি বানাতে। পিতা হিসেবে ওই লোকটি ব্যর্থ, পিতা হিসেবে ওই লোকটি ব্যর্থ যে ব্যক্তি মারা গেল নিজের সন্তান জানাজা করতে পারলো না। এত বড় ব্যর্থ পিতা পৃথিবীর জমিনে নাই। আপনার সমাজ সয় সম্পত্তি আছে, জমা জমি আছে, যোগ্যতা আছে, কিন্তু বেটাকে আলিম বানালেন না, হাফেজ বানালেন না। দুঃখ নিয়ে কবরে যেতে হবে। আপনি মারা যাওয়ার পর আমার দেশের অনেক নিয়ম আছে, যদি কেউ মারা যায় প্রভাবশালী লোক, ওই অন্য জায়গার একটা মাদ্রাসার মোহতামিম না, ওই মোলামগাড়ির শামসুল হক পীর নাই, কিংবা ওই একটা খানকার হুজুর গিয়ে এসে জানাজা করায়। গাঁৱত হাজারো মুন্সি আছে, ও কয় না তুই জানাজা করলে হবে না, ওই হুজুরও কানমো।
ওই বলে ওসিয়ত করে ঠিক আছে। তখন আমি কই ভাই তাহলে ভালো তুই ও কি দিয়ে জানাজা কর, তা আমরা জানাজা করলে ক্ষতি কি? করছে না তোমাকে জানাজা না সমস্যা। সে সমস্যা কি? মুর্দা কি ব্যথা উঠে আসবে? কত সম্ভাবনা আছে, তে উঠে আলি তো তোর আরো ভালো। হ্যাঁ কত উঠে আলে আরো ভালো। তাহলে বলেন তো একটা বেটা যদি আপনি আলিম বানান, জানাজা করার মতো মুফতি বানান, হক্কানি আলিম বানান, হাফেজ বানান, আপনার কি আরাম সেই কথা আমি বলবো। একটু শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই গ্রামের ভাগ্য ভালো যে আপনারা একটা মাদ্রাসা পাইছেন। এত গ্রামের মধ্যে বাড়ির মধ্যে মাদ্রাসা আমার জীবনেও দেখিনি। কি ভাই, এত সুন্দর মাদ্রাসা। এখন যার যার ছেলে পেলে আলিম নাই, আর যার আছে, এখন আপনাদের বলবো কেন মাদ্রাসাতে আপনি দিলেন না ছেলেকে? ছেলে বড় হয়ে গেছে, ছেলের ছেলেকে দেন। তাই যদি বড় হয়ে যায় ওরই বেটা পড়লে ঠিক দিয়ে দেন। প্রতি 100 বছরে আপনার ফ্যামিলিতে একজন আলিম তৈরি করতে হবে। আমার রসুল বলছেন একজন হক্কানি আলিম একটা গ্রামের উপর দিয়ে খালি হাঁটে যায়, শুধু হাঁটে যায়, 40 দিন কবরে আযাব মাফ। জোরে বলা গেল সুবহানাল্লাহ। কয়দিন? আর একজন আলিম, একজন হাফেজ, একজন মুত্তাকি বেটা যদি বাবা মার কবরের পাশে যায়, যদি খালি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ আর একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন এই নেক সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ ওই কবরের পিতামাতার আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। কয় দিনের জন্য? 1 লাখ টাকা খরচ করলে একটা সগীরা গুনাহ মাফ হবে? আর খালি একটা বেটা বলে মরে যাবেন, 40 দিন কবরের আযাব মাফ। 39 দিন পর আবার দোয়া করলে তাহলে আযাব হচ্ছে। বেটাক দিয়ে বাপের আযাব মোচন করার জন্য আল্লাহ আমাদের বংশে এইগুলি আলিম ওলামা দিয়েছে, অথচ আলিমকে দাম নাই। যে মাদ্রাসা বাংলাদেশে চলছে হাফেজিয়া এবং কওমি মাদ্রাসা, এরা জীবন ভর দেখতেছি ছায়া চিন্তা ফেতরা জাকাত গায়ের মানুষের ধান আলু এগুলো নিয়ে চলে। তাহলে কোন তো প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যত মানুষ লেখাপড়া করে তাদের বাপেরা কি সরকারও ট্যাক্স দেয়, খাজনা দেয় না? তাহলে হাফিজে মাদ্রাসা কওমি মাদ্রাসা যারা পড়ে এরা কি খাজনা ট্যাক্স দেয় না? তাহলে একই দেশত এরা মৌলবি হচ্ছে, এর কোনো উপবৃত্তি নাই, বেতন নাই, বিল্ডিং নাই, কিচ্ছু নাই। ইয়ানা ধাক্কা মারার কিছু দিল, 1 টন দিল, তারই তুলবার গেলে অর্ধেক টাকা ওটি দিয়ে থুয়ে আসা লাগে। ওই নেতাকে পেট না ভরলে ওই দিবি টাকা কি কি করতে চাপা মারার কাম বাজেনি। তাহলে এরা 2 বছর ভিক্ষা করে চালালো, আবার প্রাইমারিরা বেতন খাচ্ছে, উপবৃত্তি, আবার বিশ্ববিদ্যালয়ে পড়ছে। একজন মহিলা ছাত্রী, একজন যুবক হিটু হিটু ঠেকে দিয়ে আলহামদুলিল্লাহ যা যা খায়ের আল্লাহ দান কবুল করুক, বলুন আমিন। শোনেন, আমি আপনাদেরকে বলছিলাম যে একজন জানাজার ইমাম প্রত্যেকটা ফ্যামিলির তৈরি করতে হবে, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলছেন নেক সন্তানের এত দাম, নেককার সন্তান যদি আল্লাহর দরবারে দোয়া করে শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের দোয়া মিস হবে না। ধরে কর আল্লাহু আকবার। আপনি বলেন তো জানাজা করার জানাজার ফরজ কয়টা? জানাজার ফরজ হলো 2টা, কেবলামুখিয়া দাঁড়ান আর 4 তাকবীর। ধরে কোন আল্লাহু আকবার। এই ফরজ
আদায় করতে গিয়ে যদি আপনার নিজের সন্তান, বাবা মারা গেছে, মা মারা গেছে, যদি সন্তান জানাজার ইমামতি করে, নিয়তের পর যদি তাকবীরে তাহরিমে বেঁধে যখন ছানা পড়বে, নিজের সন্তানের ছানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট, জোরে কোন আল্লাহু আকবার। আর পড়ার বেটা যদি জানাজা করে, ওর নিয়ত হবি অন্যের বেটা অন্যের বাপ, আল্লাহু আকবার। কি নিজের বেটা তখন ছানা পড়বে, ছানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু, আল্লাহু আকবার। জানাজার সানাত জাল্লা সানাউকা পড়তে হয়, কথা ঠিক কিনা? আচ্ছা, অন্য মানুষের বেটা যদি জানাজা করবে লাগে, ওই যদি মনে মনে জাল্লা সানাউকা না কয়, আপনি আমি ধরবে পারবো? হ্যাঁ, কিছু ধরার মধ্যে মনে মনে করছে। অন্যের বেটা অন্য ইমাম জানাজা করতে ওর লাগবে 1 মিনিট ছানা পড়তে, আপনার বেটার ছানা পড়তে লাগবে 3 মিনিট, ধরে বল ঠিক কিনা? কারণ আমার বাবা 40 বছর পর্যন্ত আমার পড়াশোনার খরচ করেছে, মাথায় করে টোপলা নিয়ে বড় তারা হাফিজে মাদ্রাসায় গিয়েছেন, কাঁধে করে ভার নিয়ে বেডিং পত্র দিয়ে এসেছেন, মা ডিম বেচা টাকা নিয়ে বাড়ির থেকে যখন বেরিয়ে গেছে, ছেলে হাতের মধ্যে দিয়ে বলেছে, বাবারে আমার একটা জীবনের স্বাদ, যদি তুমি আলিম হতে পারো, তোমার জীবদ্দশায় আমি যদি মারা যাই, আমার ইচ্ছা তুমি যদি আমার জানাজা করো, আল্লাহ তাআলা তোমার দোয়ায় আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সাহেব জিন্দাবাদ। এক ফোনের ঠেলায় কারেন্ট দিচ্ছে, কে মরদ চিনিস? নেতা ইনকে হওয়া লাগবে, ঘুষ খাকা নেতা হলে সমাজে শান্তি গায়েব হবে না। আমার ভাইয়েরা, ওই সন্তান বলবে আমার আজ থেকেই 2 জন দরদি, একজনের চেহারা দেখলে হজ্জাতাম মাবরুর, হজের কবুল, হজের সওয়াব। আর একজন মা আমার মারা গিয়েছে, আল্লাহ আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। যে মানুষটার মায়ের পায়ের তলে জান্নাত, যে মানুষের চেহারার ভেতরে হজের সওয়াব, আল্লাহ গো এই মানুষ আমাকে 40 বছর পর্যন্ত লালন পালন করেছেন, আল্লাহ আর জীবনে মা বাবার মুখ দেখবো না, আল্লাহ দয়া করে আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। নিজের সন্তান মুখ দিয়ে দোয়া করে